এই অস্ত্র থেকে পরিষ্কার যে বড় সড় নাশকতার ছক ছিল এই জঙ্গিদের। আর পাকিস্তান একেবারে জঙ্গিদের মতোই ভূমিকা পালন করেছে। তারা নাগারে মিসাইল হামলার চেষ্টা করেছে, ড্রোন হামলার চেষ্টা করেছে, সেইগুলো মর্টার হামলার চেষ্টা করেছে, সেগুলো এখনো পড়ে রয়েছে কাশ্মীর উপত্যকায়। আর সেগুলো বিস্ফোরণ ঘটানো হচ্ছে, নিষ্ক্রিয় করা হচ্ছে বিভিন্ন মর্টার। আজও সেই নিষ্ক্রিয় করার জন্য এখনো আওয়াজে কাঁপছে উপত্যকা। ভারতে পাক নাগরিকদের নো এন্ট্রি, একজনও পাক নাগরিক আসবেন না, কোনো ঠাঁই নেই ভারতের মাটিতে। আর তাই বিরাট হংকংয়ের জাহাজ সে আসছিল পারাদ্বীপ বন্দরে তেল নিয়ে। পারাদ্বীপ বন্দরে আসার আগেই খবর পাওয়া যায় ওখানে 24 জন ক্রুয়ের মধ্যে 21 জনই পাকিস্তানি নাগরিক। আর সেই জাহাজকে 25 কিলোমিটার দূরে দাঁড় করিয়ে রাখা হলো। এখন সেখানে বিভিন্ন রকম ভিজিল্যান্স চলবে। এই ভিজিল্যান্সের পরে যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে সেই জাহাজ ফিরে যাবে একেবারে দক্ষিণ কোরিয়া, কারণ দক্ষিণ কোরিয়া থেকেই আসছিল তেল নিয়ে ওই জাহাজ। কেন? যে পাকিস্তানের নাগরিক, কোনো নাগরিককে কয়েক মিটারের মধ্যেও যেন না দেখা যায়। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে। এটা ইন্টারন্যাশনাল ট্রিটি অনুযায়ী একটা ক্লিয়ার ডাইমেনশন থাকা উচিত যে আমি কি করব কি করব না। আইসিসির কিছু রুল হয়, সেটা ভারতবর্ষ তার 200 নটিক্যাল মাইলের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং সেটা তার সার্বভৌমত্বের অধিকার। ভারতবর্ষ যদি মনে করে তার সিকিউরিটির জন্য কোনো জাহাজকে ঢুকতে দেবে না বা কাউকে ইনফিল্ট্রেট করতে দেবে না, সেটা ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা আছে এবং যে কোনো দেশের ল অফ সি কনভেনশন 1982 অনুযায়ী এই রাইটটা থাকে। নতজানু হয়েছে পাকিস্তান, আত্মসমর্পণ করেছে পাকিস্তান। আর তাই এখন সামরিক বিরতি, সেই সামরিক বিরতির পর বিভিন্ন জায়গা শান্ত হচ্ছে, স্বাভাবিক হচ্ছে। যেমন ফিরোজপুরের ছবি দেখুন, ফিরোজপুরেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, সেখানেও স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে আপাতত। কিন্তু আতঙ্ক তো আছেই এখনও। আবার না পাকিস্তানকে তো কেউ বিশ্বাস করে না। পাকিস্তান আবার না হামলা করে। তবে এখন তো লম্ফঝম্প শেষ হয়েছে পাকিস্তানের। ফিরোজপুরের ছবি দেখছেন। এরপর উপত্যকায়, এরপরে আখনৌর, সাম্বা, পুঞ্চ, এই সমস্ত জায়গায়, আখনৌর, সাম্বা, পুঞ্চ, রাজৌরি, এই সমস্ত জায়গায় এখন অনেক শান্ত পরিস্থিতি। বেশ কয়েকজন পর্যটককেও দেখা যাচ্ছে কাশ্মীর উপত্যকা জুড়ে। এখন স্বাভাবিক অবস্থা, দোকানপাট খুলেছে। স্কুল কলেজ এখনও বন্ধ আছে, কারণ এখনও স্কুল কলেজ খোলার কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। কিন্তু বিভিন্ন জায়গায় দেখুন, কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গা শান্ত হয়েছে পরিস্থিতি। पाकिस्तान की गुहार के बाद भारत ने सिर्फ अपनी सैन्य कार्रवाई को स्थगित किया है। अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे। সামরিক বিরতিতে ভারত পাকিস্তান, এরপর থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে সীমান্তবর্তী এলাকাগুলি। কদিন আগেই ওপার থেকে ধেয়ে আসছিল গোলাগুলি, পাল্টা জবাব দিচ্ছিল ভারতীয় সেনাও। এখন পরিস্থিতি বদলেছে। 10 মে থেকে ভারত পাকিস্তান সামরিক বিরতিতে। জম্মুর বিভিন্ন শহর ছন্দে ফিরছে। জম্মুর রিয়াসিতে এদিন স্কুল খোলে, পুঞ্চে এদিন বাজারহাট খোলে। তবে লোকজন এখনো আগের তুলনায় কম। 2-3 दिन हुए, थोड़ी शांति है। जम्मू से तो चलो आ रही सवारी, चलो बंदे आ रहे हैं जो गए हुए हैं यहाँ से कुछ भी नहीं है। यहाँ से हम खाली वापस जा रहे हैं। दुकानें खुल रही हैं लेकिन इतनी नहीं खुली हुई, क्योंकि लोगों में अभी भी थोड़ा सा दिल में डर है। জম্মুর আরেক শহর রাজৌরি, এখানে সোমবার রাতেও ব্ল্যাকআউট করে দেয় প্রশাসন। মঙ্গলবার সকালে কিন্তু স্বাভাবিক ছন্দেই রাজৌরি। কয়েকদিন আগেও রাজৌরিতে সেলিং করেছে পাকিস্তান। এদিন একটি মর্টার সেল উদ্ধার হয়।
সেটিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। সোমবার থেকে দেশের 32টি এয়ারপোর্ট আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়েছে। এই তালিকায় রয়েছে কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরও। সোমবার রাতে ব্ল্যাকআউট হয় পাঞ্জাবের অমৃতসরে। মঙ্গলবার সকালে অবশ্য অনেকটা চেনা ছন্দে। গত শুক্রবার রাতে রাজস্থানের বাড়মেরে পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। এই বাড়মেরও ফিরছে চেনা ছন্দে, খুলেছে স্কুল, বাজারহাট। নিউজ 18 বাংলা। আর পাকিস্তান তো সীমান্ত এলাকায় একের পর এক জনবসতি লক্ষ্য করে, সাধারণ মানুষ, নিরীহ মানুষকে লক্ষ্য করে এই গুলি গোলা চালিয়েছে। আর তাতেই রাজৌরি অনেক শান্ত হয়েছে, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে, কিন্তু দগদগে যে ক্ষত, সেই ক্ষত এখনো রাজৌরি জুড়ে। অর্থাৎ মিসাইল হামলার একেবারে ছবি স্পষ্ট। হামলার চেষ্টা করা হয়েছে, বহু বাড়ি ভেঙে দিয়েছে। এখানেই তো ছিল। আরো বড় সুখবর, বৈষ্ণোদেবী পর্যন্ত কপ্টার পরিষেবা শুরু হয়ে গেল। হেলিকপ্টার পরিষেবা শুরু কাটরা থেকে বৈষ্ণোদেবী। সীমান্তে টেনশনে কপ্টার পরিষেবা বন্ধ ছিল। বুধবার থেকে অর্থাৎ আজ থেকেই কপ্টার পরিষেবা চালু হলো। ভারতের হামলায় পাকিস্তান একেবারে ছাড়খাড়। আর পাকিস্তানের বন্ধু দুই দেশ চীন, বাংলাদেশ কান্নাকাটি করছে। তারা এখন আবার উস্কানি দিতে শুরু করেছে, বিরাম নেই উস্কানির। দেখুন, ভারতের প্রত্যাঘাতে বুক থুবড়ে পড়েছে পাকিস্তান। এতে বোধ হয় পাকিস্তানের দুই বন্ধু চীন, বাংলাদেশের চোখে জল। এই দুই দেশই ভারতের বিরুদ্ধে ঘোঁট পাকাতে শুরু করেছে। ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। এই 7 রাজ্য নিয়ে 7 সিস্টার্স। বরাবরই ভারতের 7 সিস্টার্সের নজর চীনের। বাংলাদেশে পালাবদলের পর এখন তারা গলায় শিরা ফুলিয়ে চেঁচাচ্ছে। যেই ভারত পাকিস্তানের সঙ্গে সামরিক বিরতি হয়েছে, অমনি নেমে পড়েছে আসরে। সম্প্রতি নেপালে গিয়ে বৈঠক করেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। এরপরে বুধবার তাঁর দপ্তরের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। বাংলাদেশে উপদেষ্টা সরকার আসার পর থেকেই তারা নানা বিষয়ে সুর চড়াচ্ছে। সবকিছুতেই এখন ভারত বিদ্বেষ। যে দেশের হাত ধরে জন্ম, তাদের বিরুদ্ধে এখন নানা কথা। পেহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হত্যালীলা চালানোর পরেও পাকিস্তানের পাশে দাঁড়ান বাংলাদেশের অনেকেই। সেদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান 1 মে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ভারত পাকিস্তানে আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ নিয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন। এবার উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের দপ্তরের দাবি, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। এসব দেখে অনেকে বলছেন, বড্ড বেশি লাফালাফি করছে বাংলাদেশ। এবার বোধহয় তাদেরও শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে। বাংলাদেশ বা যে কোনো কান্ট্রি হোক, তারা কি ভুলে গেছে কদিন আগে পাকিস্তানের কি হাল হলো? ডোন্ট টেক ইন্ডিয়াস ডিসেন্সি ফর গ্রান্টেড। তুমি গ্রান্টেড নিচ্ছ, তারপরে তুমি মার খাবে। এই মার তখন তুমি বুঝতে পারবে না কোন দিকে আমি যাই। তোমরা সবাই US এর কাছে দৌড়াও, তারপরে সিজ ফায়ার করাও, কিন্তু এইগুলো কিন্তু হবে না। ভারতের 7 সিস্টার্সের মধ্যে পড়ে অরুণাচল প্রদেশ। এই রাজ্যের উপর বহু বছর ধরে নজর চীনের। বেজিং বরাবর দাবি করে অরুণাচল ঐতিহাসিকভাবে তিব্বতেরই অংশ। গত বছর চীন দাবি করে অরুণাচলের 30টি জায়গার নাম তারা বদলে দিয়েছে। এ নিয়ে ম্যাপও প্রকাশ করে চীন। এসব দাবি অবশ্য তখনই উড়িয়ে দেয় ভারত। বুধবার ফের সুর চড়ায় নয়াদিল্লি। চীনকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে জানিয়েছে, চীনের দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হচ্ছে। নতুন নাম রাখলেই তাতে বাস্তব বদলে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল, আছে এবং সব সময় থাকবে।
দেখুন নেবার যখন স্ট্রং হয়, ইকোনমিক্যালি স্ট্রং হতে যায় বা দেখতে পাচ্ছে একটা গ্রোথের পথে চলছে, সবারই হিংসে হয়। তোমরা খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছ গালওয়ানে কি হয়েছিল, কিভাবে ইন্ডিয়ান আর্মি তোমাদেরকে সাহায্য করেছিল গালওয়ানে, তোমাদের পিছতে হয়েছিল ওখান থেকে এবং তোমরা পিছিয়েছিলে। এই যে রিসেন্টলি পাকিস্তানের হালত হলো, তারপরে কিন্তু চায়না বলুন, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলুন, তারা সবাই খুবই চিন্তিত। নিউজ 18 বাংলা।